আপনারা নতুন যারা বিদেশে যাবেন তারা অনেকেই আছেন দেশ সিলেক্ট করতে পারেন না। তো আজকে এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি সহজেই আপনার কর্ম অনুযায়ী একটা দেশ সিলেক্ট করতে পারেন। আপনারা অনেকেই জানেন যে আমি বিভিন্ন কান্ট্রিতে গিয়েছিলাম এবং কি অনেক কান্ট্রিতে আমার কাজ করার অভিজ্ঞতা আছে। প্রায় 4টি কান্ট্রিতে আমি কাজ করছি। এক এক দেশের কালচার এক এক রকম, এক এক দেশের কাজ এক এক রকম, এক একজন এক এক ধরনের কাজ পারে। আপনি যেই ধরনের কাজ পারেন সেই কাজগুলো তো যদি মূলত আপনি বিভিন্ন কান্ট্রিতে আপনি যান তাহলে আপনার কিছুটা হেল্পফুল হয়। কিন্তু আপনারা অনেকেই বুঝেন না, কান্ট্রিগুলোই সিলেক্ট করতে পারেন না যে আমি কী কাজ জানি সেই কাজে কিভাবে যাব। যেমন আমি ফার্স্টে যেমন মিশরে ছিলাম, মিশরে আপনারা যাইতে পারেন গার্মেন্টসের কাজে। গার্মেন্টসের কাজ মিশর বেস্ট এবং কি ভালো একটা স্যালারি আসে। তারপর আপনারা যারা ওয়ালিংয়ের কাজ জানেন তারা দেশ হিসাবে সিলেক্ট করতে পারেন সিঙ্গাপুরকে, কারণ সিঙ্গাপুর প্রচুর পরিমাণ ওয়ালিংয়ের কাজ হয়ে থাকে। এই জিনিসগুলো ভুল করা যাবে না, যে যেই ধরনের কাজ জানেন সেই ধরনের কাজে আপনি বিভিন্ন কান্ট্রিতে যাবেন তাহলে সাকসেস হবেন। আপনি যদি মনে করেন যে আমাকে ইউরোপে যেতেই হবে কিন্তু আপনার সামর্থ্য নাই, টাকা পয়সা নাই, তাহলে আপনাকে সিলেক্ট করতে হবে লিবিয়া। আপনাকে লিবিয়া যেতে হবে, কিছুদিন লিবিয়ায় স্টে করে সেখান থেকে গেম মেরে আপনি ইটালি চলে যেতে পারবেন। তো আপনারা যারা নতুন দেশ সিলেক্ট করবেন আগে যদি এই ভিডিওটা দেখে নেন আপনাদের কিছুটা হলেও হেল্পফুল হবে। তো এখন আসি মঙ্গোলিয়ার বিষয় নিয়ে। মঙ্গোলিয়া কার আসলে সবথেকে বেটার হবে? মঙ্গোলিয়া যদি আসেন তাহলে শেফ যদি হন আপনি, মানে বিভিন্ন ধরনের রান্না করতে পারেন, তাহলে আপনার জন্য মঙ্গোলিয়া পারফেক্ট। শেফের ভালো একটি স্যালারি দেওয়া হয় মঙ্গোলিয়া। আমি এই 4টি কান্ট্রি ঘুরে ঘুরে দেখে আপনাদেরকে তথ্য দিলাম। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ভিডিওটা আজকে এই পর্যন্তই। আরও নতুন কিছু দেশ নিয়ে ইনশাল্লাহ আপনাদের সামনে ভিডিও দেব।